আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল, ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে বর্তমানে কর্মরত আছি শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল টাঙ্গাইলে। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের যে বিষয়টি সেটা হলো ক্ষুদ্রান্ত, বৃহদান্তে এবং পায়ুপথের ক্যান্সার, যেটাকে আমরা বলি কোলোরেক্টাল ক্যান্সার। আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে কেন, কাদের কোলোরেক্টাল ক্যান্সার হবে এবং কিভাবে এই কোলোরেক্টাল ক্যান্সার থেকে দূরে থাকা যাবে এবং এর কি চিকিৎসা পদ্ধতি এবং কি পরীক্ষা করে আমরা এই কোলোরেক্টাল ক্যান্সারটা খুবই দ্রুত নির্ণয় করতে পারবো। প্রথমেই আমরা আসি এর উপসর্গ নিয়ে। উপসর্গের মধ্যে প্রথমেই যদি বলতে হয় তাহলে মলত্যাগের অভ্যাসের পরিবর্তন। কখনো পাতলা পায়খানা হবে, আবার কখনো শক্ত পায়খানা হবে, দেখা যাবে এইভাবে মাসের পর মাস চলছে। দ্বিতীয়তে যদি বলতে হয় সেটি হলো মলত্যাগের সাথে রক্ত যাওয়া। যদি মলত্যাগের সাথে রক্ত যায় তাহলে দ্রুতই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তৃতীয় হলো হঠাৎ করে ওজন কমে যাওয়া অথবা খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং শরীরের ক্লান্তি ভাব আসা এবং বমি বমি ভাব আসা। এই পরিবর্তনগুলো যদি আসে এবং একই সাথে যদি তলপেটে ব্যথা আসে তাহলে বুঝতে হবে যে আপনাকে ক্ষুদ্রান্ত অথবা বৃহদান্তের ক্যান্সারের ঝুঁকি রয়েছে এবং শরণাপন্ন হতে হবে আপনার চিকিৎসকের। আমরা যেটা বলবো সেটা হলো কি পরীক্ষার মাধ্যমে আপনি এই কোলোরেক্টাল ক্যান্সার অথবা বৃহদান্তের ক্যান্সার নির্ণয় করবেন। খুবই কিছু সিম্পল বেসিক টেস্ট রয়েছে যেগুলো রুটিন এক্সামিনেশন, যেমন সিবিসি, ক্রিয়েটিনিন, এইচজিপিটি, এই টেস্ট। আর কিছু আছে স্পেশালিস্ট টেস্ট, সেগুলো হলো যেমন আল্ট্রাসাউন্ড হোল অ্যাবডোমেন অথবা সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন। এবং একই সাথে যদি বৃহদান্তের ক্যান্সারের ঝুঁকিতে থাকেন আপনি, যদি আপনার বিশেষজ্ঞ মনে করেন, তাহলে আপনাকে একটি কোলোনোস্কোপি নামে একটি পরীক্ষা করাবে। সেটি হলো বৃহদান্তে দিয়ে একটি ভিডিও কোলোনোস্কোপ ঢুকিয়ে আপনার ভিতরে দেখবে যে কোনো টিউমার বা চাকা বা পিণ্ড রয়েছে কিনা। এবং এছাড়াও স্টুল অকাল ব্লাড টেস্ট করা যেতে পারে। এই পরীক্ষাগুলো করেই আমরা সাধারণত নির্ণয় করতে থাকি এবং আপনার কোলোরেক্টাল ক্যান্সার অথবা বৃহদান্তের ক্যান্সার আছে নাকি। যদি কোনো জায়গায় পিণ্ড অথবা মাংসপিণ্ড থেকে থাকে তাহলে আমরা এই ভিডিও কোলোনোস্কোপির মাধ্যমে ওই মাংসপিণ্ডটি নিয়ে আসি এবং সেটি বায়োপসি পরীক্ষা করে আমরা রোগটি নির্ণয় করে থাকি। চিকিৎসা পদ্ধতি, রোগ নির্ণয় হওয়ার পরে যে পদ্ধতিটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রোগীরা জানতে চায় সেটি হলো চিকিৎসা পদ্ধতি। প্রথম চিকিৎসা পদ্ধতি বৃহদান্ত ক্যান্সার এবং পায়ুপথের ক্যান্সারের যে যদি খুবই আর্লি থাকে তাহলে সার্জারি করেই এই ক্যান্সারটি সহজেই নিরাময়যোগ্য হয়। যদি এটি দ্বিতীয় অথবা তৃতীয় পর্যায়ে থাকে তাহলে সার্জারির সাথে আরও কিছু চিকিৎসা লাগে, যেমন কেমোথেরাপি এবং ইমিউনোথেরাপি। সবচেয়ে ভালো খবর যেটি হলো যে এই সার্জারি, কেমোথেরাপি এবং রেডিওথেরাপি খুবই ক্ষেত্র বিশেষে পায়ুপথের ক্যান্সারে লাগে। এই চিকিৎসাগুলো করলে স্টেজ 1, 2 এবং 3 সম্পূর্ণ নিরাময় সম্ভব। আর সর্বশেষে যেটি আলোচনা করতে চাই যে কোন পদ্ধতি অনুসরণ করলে এই ক্যান্সারটি থেকে আপনারা দূরে থাকতে পারবেন, সেটি হলো খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে। বর্তমান যুগে দেখা যায় ফাস্টফুডগুলো খুবই খাওয়া হচ্ছে, তাহলে আমাদের ফাস্টফুডগুলো অ্যাভয়েড করতে হবে এবং একটি পরিমিত ওজন নিয়ে সারাটা জীবন কাটাতে হবে। বিএমআই কখনোই 25-এর বেশি হওয়া যাবে না এবং নিয়মিত শরীরচর্চা করতে হবে। প্রতিদিন কমপক্ষে 30 মিনিট করে শরীরচর্চা করতে হবে, সপ্তাহে 5 দিন। এবং ধূমপান অথবা মদ্যপানের অভ্যাস যদি থাকে সেটি অবশ্যই পরিহার করতে হবে। আর 50 বছর বয়সের পর থেকে প্রতি 5 বছর অন্তর অন্তর আপনাকে কোলোনোস্কোপি করতে হবে, যেহেতু রোগটি 50 বছরের পরেই বেশি হয়। আর যদি পরিবারের কোনো ইতিহাস থাকে কোলন ক্যান্সারের তাহলে আরও আগে থেকে আপনাকে কোলোনোস্কোপি পরীক্ষাটি করতে হবে। ধন্যবাদ সবাইকে।